হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ, আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেলে ভিউজ হচ্ছে না, ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন, দিনের পর দিন ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু কোনো প্রকার ভিউজ হচ্ছে না। ভিউজ ইনক্রিজ করবেন কিভাবে ভাই? আপনার চ্যানেলটাই যদি ফ্রিজ হয়ে যায়, আর ফ্রিজ চ্যানেল যদি একবার যদি আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যায়, আপনি যদি আনফ্রিজ কিভাবে করতে হয় চ্যানেলটি, ওই চ্যানেলটি আনফ্রিজ যদি আপনি কিভাবে করতে হয় সেই প্রসেসটা না জানেন, আনফ্রিজ যদি না করেন, তাহলে আপনার চ্যানেলটা আপনি ডে বাই ডে ভিডিও আপলোড দিয়েই যাবেন, আপনার চ্যানেলে ভিউজ কখনোই আসবে না। 10, 12, 14, 100 এরকম ভিউজ এসে আপনার চ্যানেলটি থেমে যাবে। ম্যাক্সিমাম চ্যানেল বর্তমান সময়ে ইউটিউবে আসে, ইউটিউবে এসে কিছুদিন ভিডিও আপলোড করে চ্যানেলটা ফ্রিজ করে নেয়, নিজের অজান্তে কিছু মিস্টেক করে বসে সেই চ্যানেলে, এবং চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। সেই চ্যানেলটা আর কখনো সে আনফ্রিজ করতেও পারে না, এবং চ্যানেলে ডে বাই ডে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করে যায়, কোনো প্রকার ভিউজ আসে না। 150 ভিউজ এসে ভিডিওটা থেমে যায়। তো আর নয় 150 ভিউজ এসে থেমে যাওয়া। আজকেকার এই ভিডিওতে আমি আপনাকে একদম সম্পূর্ণ প্রসেস, মোবাইলের স্ক্রিনে গিয়ে একটা ইউটিউব চ্যানেল কিভাবে আপনি ফ্রিজ থেকে ফ্রিজ চ্যানেল কিভাবে আনফ্রিজ করবেন, আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাকে সম্পূর্ণ টিউটোরিয়াল শিখিয়ে দেবো। আমার নিজের চ্যানেলটি কিছুদিন আগে ফ্রিজ হয়ে গিয়েছিল, আমি কিন্তু বর্তমান সময়ে চ্যানেলটি আনফ্রিজ করে নিয়েছি। কিভাবে করবেন সেটা, আমি কোন প্রসেসই করেছি সেটা আপনাকে শিখিয়ে দেবো। চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। মোবাইলের স্ক্রিনে গিয়ে মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন, তাহলে আপনার চ্যানেলে ফ্রিজ না হয়ে থাকুক, আপনার চ্যানেল যদি ভিউজ প্রবলেম থাকে সেটাও সলভ হয়ে যাবে, এই প্রসেসটা যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। একদম ডাউন হয়ে যাওয়া চ্যানেল, একদম চ্যানেলটি ফ্রিজ হয়ে গিয়েছে। আপনার চ্যানেলে ভিডিও আপলোড দিলে আপনার সাবস্ক্রাইবার রয়েছে 1500, অথবা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে অনেকগুলো বেশি সাবস্ক্রাইবার রয়েছে, আপনার চ্যানেলে ভিডিও আপলোড দিলে আপনার সাবস্ক্রাইবারগুলোই আপনার ভিডিও দেখছে না, আপনার ভিডিওতে ভিউজই হচ্ছে না। ভিডিও আপলোড দিলে 50, 60, 100টা হাইস্ট 200টা ভিউজ এসে ভিডিওটা থেমে যাচ্ছে। তো এই রকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে, তাহলে আজকেকার ভিডিওটা আপনার জন্য। এই প্রবলেমটা আপনার সলভ করতে হলে আপনার 3টা ওয়েতে আপনার সলভ করা যাবে। যেমনটা আমার সঙ্গে হয়েছিল, আমার চ্যানেলটি ভিউজ থেমে গিয়েছিল, একদমই থেমে গিয়েছিল। ভিডিও আপলোড দিলে আমার চ্যানেলে 1000+ সাবস্ক্রাইবার ছিল, কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দিলে ভিউজই আসতো না। কিন্তু আমি তো এই 3টা প্রসেস অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি, অনেকেই আমাকে অনেক কিছু করতে বলেছে, কিন্তু আমি কোনো কিছু করেই আমার চ্যানেল ঠিক করতে পারি নাই। অথচ আমি এই 3টা প্রসেস নিজে থেকে যখন আমি ঠিক করলাম আমার চ্যানেলে, আমি দেখতে পারলাম ঠিক করার 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার চ্যানেল আবার র্যাঙ্ক করা শুরু করলো। ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো পরিমাণে একটা ভিউজ আমি পাওয়া শুরু করেছি। তো আপনারাও যদি পেতে চান, তাহলে 3টা টিপস আপনাদের অবশ্যই জানা লাগবে। প্রথম টিপসটি হচ্ছে, আপনার নিয়মিত প্রতিদিন একই টাইমে, আপনি যদি মনে করেন রাতে ভিডিও আপলোড দিচ্ছেন, রাত 10টায় ভিডিও আপলোড দিচ্ছেন, প্রতিদিন ডে বাই ডে রাত 10টাতেই আপনার ভিডিও আপলোড দিতে হবে, প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড দিয়ে যেতে হবে। না হলে আপনার ডেট হয়ে যাওয়া চ্যানেল, ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেল কখনো আনফ্রিজ হবে না। প্রথম টিপসই হচ্ছে, আপনার অবশ্যই রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় টিপস, এই 2টা টিপস একদমই মারাত্মক টিপস। আপনি ডেট হওয়া চ্যানেলেও যদি কাজে লাগান, অবশ্যই আপনি যদি ওই চ্যানেলে অ্যাপ্লাই করেন, ডেট হওয়া চ্যানেলে, ফ্রিজ হওয়া চ্যানেলে, আপনার চ্যানেলটি আনফ্রিজ হয়ে যাবে, আপনার চ্যানেলে আবার ভিউজ আসা শুরু হবে। তো দ্বিতীয় নাম্বার টিপসটি হচ্ছে, আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত যেই ভিডিওতে ভিউজ এসে থেমে গিয়েছে সেই ভিডিওটা ক্লিক করবেন। তো মনে করেন আমার এই ভিডিওটাতে ভিউজ এসে থেমে গিয়েছে, তো এই ভিডিওটাতে আমি ক্লিক করতেছি। এই ভিডিওটাতে ক্লিক করার পরে আপনারা কি করবেন, যেই ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে, ওই ভিডিওতে ভিউজ আনতে হলে ওই ভিডিওতে, মানে যেই ভিডিও ভিউজ এসে থেমে যাচ্ছে ওই ভিডিওতে চলে যাবেন। ওই ভিডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে, ওই ভিডিওতে গিয়ে গো টু অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। গো টু অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন রিচ বলে একটা অপশন, এই রিচ অপশনের মধ্যে চলে যাবেন। রিচ অপশনের মধ্যে চলে যাওয়ার পরে একটু নিচে নামবেন, একটু নিচে নামে দেখতে পাবেন এখানে ইউটিউব সার্চ টার্মস। এই ইউটিউব সার্চ টার্মসই আপনার ভিউজ এনে দিবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে যতগুলা কিওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে কপি করে এখান থেকে আপনারা দেখে হয়তো খাতায় নোট করে নেবেন, না হলে আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে এখান থেকে পরবর্তীতে একটা করে প্রত্যেকটা কিওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড
কিওয়ার্ড, 2টা কিওয়ার্ড, 3টা কিওয়ার্ড, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এরকম প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা কি করবেন, এই ভিডিওরই ট্যাগ অপশনে বসাই দিবেন, ডেসক্রিপশন বক্স অপশনে বসাই দিবেন। দেখবেন তারপরে এইটা করার 24 ঘন্টা পর দেখবেন ভিডিওতে ভিউজ আসা আবার নতুন করে শুরু হয়েছে। এবং আপনার চ্যানেলটা যদি ডাউন থেকে থাকে, 3 নাম্বার টিপসটি হচ্ছে, আপনার চ্যানেলটা যদি ডাউন থেকে থাকে তাহলে আপনার 3 নাম্বার টিপস, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে যেই রিচ বলে যেই অপশনটি আপনারা পেয়ে যাবেন, এখানে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পারবেন অডিয়েন্স বা কন্টেন্ট, এখানে এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন, অথবা ওভারভিউ এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। একটু নিচে নামবেন, তো আপনারা কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন, একটু নিচে নামবেন, নামার পরে কন্টেন্টের মধ্যে মানে চ্যানেলের অ্যানালাইটিক্সের মধ্যে এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে ক্লিক করার পরে অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এই যে এখানে কন্ট্যাক্টের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন, একটু নিচে নামলে দেখতে পারবেন এখানে এই অপশনটি একটু এইদিকে স্ক্রল ডাউন করবেন, এইদিকে সরাবেন, একটু এইদিকে সরানোর পরে দেখতে পারবেন এখানে চ্যানেল সার্চ অপশন রয়েছে, ইউটিউব সার্চ টার্মস। আপনার চ্যানেলটির কোন কোন ভিডিও ইউটিউব সার্চ করে সার্চ রেজাল্টে নিয়ে যাচ্ছে সেটা এখানে দিয়ে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিবেন ইউটিউব সার্চ টার্মসের উপর, এখানে অনেকগুলা কিওয়ার্ড পেয়ে যাবেন। প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে কপি করে আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বসাই দিবেন। চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিভাবে বসাবেন, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বসাইতে হলে আপনারা চলে যাবেন ইউটিউব প্ল্যাটফর্মে। আপনাদের চ্যানেলের যে ইউটিউব প্ল্যাটফর্মটি রয়েছে, ইউটিউব প্ল্যাটফর্মে যাওয়ার পরে আপনাদের চ্যানেলের জিমেলের ওই লগ ইনটা করে নেবেন, নেওয়ার পরে এই লোগোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ইওর চ্যানেলের মধ্যে চলে যাবেন। দেন ইওর চ্যানেলের মধ্যে যাওয়ার পরে এখানে পেন আইকন বলে একটা অপশন দেখতে পারবেন, পেন আইকনে ক্লিক করে দিবেন। পেন আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, চ্যানেলের ডেসক্রিপশন, এই যে এখানে পেন আইকনে ক্লিক করে ডেসক্রিপশন বক্স আপনার ওপেন হয়ে যাবে। তো চলুন দেখাই, এই যে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমি এখানে তুলে দিয়েছি। আপনারা ওই জায়গা থেকে কিওয়ার্ডগুলো নিয়ে এখানে তুলে দিবেন। দেন আপনাদের চ্যানেল, তারপরে আপনাদের কাজ শেষ। 3টা টিপস এইভাবে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের চ্যানেলে ভিউজ আসা আবার নতুন করে শুরু হবে। ইউটিউব আপনাদের চ্যানেলটি ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ইমপ্রেশন বেশি করে দিবে, ভিউজ আসা শুরু হবে আপনাদের চ্যানেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যদি ভিডিওটি ইনফরমেশনাল ভিডিও হয়ে থাকে একটা কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।